অসহায় মহিলা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, ঘরে একটা টিউবওয়েলও নাই, খাওয়ার পানির ব্যবস্থা নাই। পাশের হিন্দু বাড়ির থেকে যখন পানি আনতে যায় পানি দিতে চায় না। একবার নাকি ঝাড়ু দিয়েও তার গায়ে আঘাত করেছে, কেন পানি নিতে আস। বড় অসহায় মহিলাটা, ঘরে থাকতে পারে না খাবারের মতো। এ বাবা, ঘরের মধ্যে কিচ্ছু নাই, এতগুলো মেয়ে। অনেকেই প্রশ্ন করেছে, এতগুলো মেয়ে কেন আপনি নিলেন? 2টা সন্তান নিলেই তো পারতেন। মহিলাটা একটা কথাই বলেছে, ছেলের আশায় আশায় এতগুলো সন্তান নেওয়া। স্বামী বলেছে, তুমি যদি এরপরে সন্তান না নাও, আমার ছেলে যদি না হয় তোরে তালাক দিয়া দিব। এই জন্য মানসিকভাবে বড় বেকারগ্রস্ত এই মহিলা। এই ভদ্র মহিলা একটু পানিও পায় না। এই জমিনের মধ্যে বর্তমানে হালাত যদি হয় বাবা, পাশে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো বুঝতো এ বাজান। কিন্তু ওই ভদ্র মহিলার সন্তানগুলো বড় অসহায়, মেয়েগুলোরে মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য দিয়ে দিছে। কাজ করে করে মানুষের বাড়িতে খায়। উনি মাঝে মাঝে বাজারে গিয়া মাঝে মাঝে ভিক্ষাও করে মানুষের কাছে চায়, আবার মাঝে মাঝে মানুষের বাড়িতে গিয়া কাজ করেও সংসার চালায়। এমন অসহায় পরিবার বলেন তো সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী কয়, মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু। পরিবারের সদস্য বেশি কিন্তু মাল কম, ইনকাম কম। এরপরে ওয়ালাম হাসুনাত সলাতুহু, কিন্তু নামাজ পড়ে ভালোভাবে। সুবহানাল্লাহ কোন সবাই? খালি ফকির হইলে হয় না, শুকরিয়া আদায় করে রবের কদমে সেজদায় লুটায়া পড়ে। ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, মুসলমানদের গীবত করেন। আল্লাহ ওরে দিলা, আমারে কেন দিলা না, এই কথাটাও বলে না। আল্লাহর নবী কয়, যা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, কিয়ামতের ময়দানে ওই মানুষটা এইভাবে আগমন করবে। তার মানে আমি মুহাম্মদ আর ওই মানুষটা এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমরা 2 জন একই সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ওই মানুষটাকে নিয়ে নবী একসাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবী কয় নাই 12 তালার মালিকরে নিয়ে আমি একসাথে জান্নাতে থাকবো। তার মানে আপনারা এটা বুঝেন না যে 12 তালা হইলেই কি জাহান্নাম নাকি? আমি বলি না না। সাহাবীদের ভিতরেও ধনী সাহাবী ছিল কি ছিল না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবীদের ভিতরেও হযরতে সুলাইমান, হযরতে দাউদ পয়গম্বরকে সম্পদ এবং রাজত্ব দিয়েছিলেন কে? কিন্তু ওনাদের সম্পদ ওনাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে নাই। বলেন, হযরতে ওসমানের এত সম্পদ, ওসমান কি আল্লাহর রাস্তায় দিছে না বন্ধ করছে? আরো জোরে কান, দিছে কি দেয় নাই? সব অকাতরে দিছে। যত দিছে তত বাড়ায়া দিছেন কে? আল্লাহ। এই জন্য মুত্তাকির গুণ বলতে গিয়ে আল্লাহ আমার পঠিত আয়াতের শেষ অংশে বলে, এ বাবা, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি তারা যাদের 4টা গুণ থাকবে আল্লাহ তাআলা বলে দিলেন। 1 নম্বর হলো মুত্তাকি তারা আল্লাহ যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। যারা সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায় রিস্কা চালায় আল্লাহর রাস্তায় দান করে, এদেরকে মুত্তাকি বলেছেন কে? এই জন্য নবী আমার আলীরে ডাক হযরতে বেলালরে ডাক দিয়া কয়, আনফিকিয়া বেলাল লা তাকশা মিন জিল আরশি ইকলালা। ও বেলাল, যেই বেলালের পেটে ভাত নাই, উমাইয়ার গোলাম, আরেকজনের গোলাম, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই। নবী কয়, বেলাল তুমিও কিছু দান করো। অথচ বেলালের ঘরে কোনো খাবার নাই। লা তাকশা মিন জিল আরশি ইকলালা। বেলাল, দারিদ্রতাকে ভয় পায়ও না, পরে কি খাইবা এই চিন্তা তোমার মাথায় না। কারণ তোমার রিজিকের চিন্তা তোমার না, তোমার রিজিকের চিন্তা একমাত্র কার? আপনার আমার রিজিকের জিম্মাদারি কি আপনার নাকি? আপনি যতই চিন্তা করেন খাইতে পারবেন না। এই জন্য তাকাসুর ছেড়ে দাও। হযরত আলী কয়, আল কনাতু বিল কলিল। মুত্তাকি হওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4টা গুণ অর্জন করো, মুত্তাকি হয়ে যাইবা। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কামাই করতে গিয়েও আল্লাহরে ভয় করো। অথচ আমাদের যারা কামাই করে অফিসে চাকরি করে, বিশেষ করে সরকারি অফিসে, ঘুষ নেওয়ার সময় সামনে তাকায়, আছে না? ক্যামেরাম্যান আসেনি, আবার ডাইনে তাকায় অন্য কেউ, অন্য টেবিল থেকে আবার দেখেনি, বামে তাকায় পাশের কলিগটা দেখেনি, পিছনে তাকায় দেখে আবার পিছন থেকে কেউ ছবি তোলে কিনা। কিন্তু ও তো জানে না উপর থেকে যে একজন ক্যামেরা ফিট করে রাখছি। আলী কয়, আল খাউফু মিনাল জালিল, ওই রবকে ভয় করো
তোমার ভিতরে যদি থাকতো, আল্লাহ আমি ক্যামেরারে ভয় পাই না, মানুষরে ভয় পাই না, কলিগরে ভয় পাই না, প্রতিবেশীরে ভয় পাই না, আমি ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। প্রকৃত মুত্তাকি যদি হতে চাও ভয় করতে হবে কাকে? হযরত আলী কয় 2 নম্বরে ওয়াল আমালু বিত্তানজিল, আমল করবা তো কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করো, নাকি বাবার দেওয়া ভুল পথ অনুযায়ী আমল করবা? আমল করতে হবে কোরআন হাদিস অনুযায়ী, ঠিক কিনা জোরে কোন? আপনার খতিব সাহেব, মুহতামিম সাহেব যেইভাবে বলে, কোরআন যেইভাবে বলে, হাদিস যেইভাবে বলে, এইভাবে আমল করার দরকার আছে না নাই? ওয়াল আমালু বিত্তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এবং পরকালের জন্য, কবরের জন্য প্রস্তুতি নেওয়া। কিসের জন্য জোরে কোন? কবরের জন্য প্রস্তুতি নেওয়া, অথচ কবরের কোনো প্রস্তুতি নাই। এ আমার বাবা, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে আরো চাই সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমরা করবা কবরে যাওয়া পর্যন্ত। কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা কি হবে না? বন্ধ হবে না। বিশ্বাস না করেন, আপনার বাবা যে মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় বাবারে জিজ্ঞাসা করেন, বাপরে তুই কি মনের আশাটা পুরা করে কবরে আইসোস? বাপ কইব, না রে, আমি তো চাইছিলাম মুগদায় একটা 5 তলা বাড়ি করবো, আমার আশাটা পুরো হয়নি, আমি তো আগেই কবরে চলে আসছি। আপনি যদি দাদারে জিজ্ঞাসা করেন, দাদা ও দাদা মনের আশা পুরা করে কবর আসছনি? দাদাই কব, আমার একটা জমি নিয়ে ঝামেলা ছিল, ভেজাল ছিল, আদালত করছিলাম, রায় দেখে আসতে পারি নাই, মনের আশা আমার পূর্ণ হয় নাই, পূর্ণ না হইতেই কবরে চলে আসছি। এটা আল্লাহর কথা। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে সাক্ষাৎ করা পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা বন্ধ হবে না। আর এই প্রতিযোগী হওয়ার কারণে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায়া রাখছে। দোকানদার দোকান বন্ধ করে না কেন? কয় নামাজে গেলে কাস্টমার ফেরত যাবে, ব্যবসা কইমা যাইব, বেচা কিনা কইমা যাবে, ঠিক না? ঠিক আছে। অফিসার অফিস থেকে কেন নামাজে যায় না? আমার চাকরি থাকবে না, প্রমোশন হবে না, মালিক বেজার হয়ে যাবে। এ ভাই, দুনিয়ার মালিক রে খুশি রাখলি, কিন্তু আসল মালিক রে বেজার করে ফেলালি। তোর মতো হতবাগা গোলাম আর জমিনে কেউ হয় না। এই জন্য বাবা হাতে পায়ে ধরা বলে, খবরদার, দুনিয়া দুনিয়া আর করো না। হয়তো বা আখেরাত, আখেরাত করলে দুনিয়ার একটু ক্ষতি তোমার হতেই পারে। আল্লাহর নবী কয়, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে শুধু দুনিয়ারে ভালোবাসবে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যে আখেরাতকে ভালোবাসবে তার দুনিয়া কিছুটা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, হয়তো দুনিয়া তেমন কামাইতে পারবে না, সামান্য ক্ষতি হবে, কিন্তু এই ক্ষতি না। আল্লাহর নবী কয়, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেই জিনিস ধ্বংস হয়ে যাবে এই জিনিসের উপরে যেই জিনিস স্থায়ী থাকবে সেটাকে প্রাধান্য দাও। বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংস হবে, কিন্তু আখেরাত কি কোনোদিন ধ্বংস হবে নাকি? আরো জোরে কান, ধ্বংস হবে নাকি? এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলি। এরপরে দেখেন আল্লাহ কি কয়, কাল্লা সাউফা তা'লামুন, তুমি যে মনে করছো সম্পদ বাড়লেই সুখ আসবে ঘরে, তালা বাড়লেই ঘরে সুখ আসবে, আল্লাহ কয় না না, এই সম্পদের প্রতিযোগিতা তোরে সুখ দিতে পারবে না। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুই জানতে পারবি, তোর বাড়ি তোরে সুখ দিবে না, তোর সম্পদ তোরে সুখ দিবে না। সুখ দেওয়ার মালিক একজন, যিনি, তিনি কে? দেখেন না, বাড়ি যে সুখ দেয় না। উত্তরবঙ্গের ঘটনা বাবা, বগুড়ার ঘটনা, গত 2-3 দিন যাবত আমাদের দেশের ভিতরে তোলপাড় শুরু হয়েছে। আমরা 1 দিন আগেও শুনছি যে সন্তান নাকি প্রেমের টানে নিজের মাকে খুন করে ফ্রিজে ঢুকাইছে। শুনছেন না? এটা হলো র্যাবের দেওয়া তথ্য। র্যাব নাকি জোরপূর্বক এই সন্তানের কাছ থেকে এই তথ্য বের করেছে, কিন্তু এই ঘটনার মোড় নিয়েছে আজকে আমরা সংবাদ পাইলাম পুলিশের কাছ থেকে। পুলিশ তদন্ত করে দেখেছে যে নিজের সন্তানে মারে নাই, এই বাসার 4 তলার ভাড়াটিয়া, সে মাদকের ব্যবসায়ী, সে মাদক সেবী, ঘরে তার বিভিন্ন নারী ঢুকায়, সে বাবা অনৈতিক কাজ করে। মালিক কার পেয়ে তারে সময় দিছে, 3 মাসের ভাড়া দেয় না, সময় দিছে তুমি 2 মাসের মধ্যে বের হয়ে যাও।
যখন এই কথা বলেছে, ওই সন্ত্রাসীদের সাথে সন্ত্রাসীদের একটা যোগ সাজেশ থাকে, তখন ওরা ষড়যন্ত্র করে ঘরের ভিতরে ঢুকে এই বাড়িওয়ালিকে, মহিলাকে প্রথমে স্প্রে করেছে বাবা। প্রথমে নেশাদ্রব্য দিয়ে তার অচেতন করেছে, এরপরে মুখ আটকায়া, তারপরে গলা টিপে হত্যা করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায়া ঘরের আলমিরার মধ্যে যা ছিল সব কিছু লুট করেছে। বিশেষ করে রাউডার, যে রাউডার এটাও চুরি করে ওখানে নিয়েছিল। এইটার তথ্য অনুযায়ী তারা এটাকে ধরতে পারছে, পুলিশ তদন্ত করে। কিন্তু এখানে আমার কাছে একটা জিনিস বাবা, অন্ধকার ধোঁয়াশা মনে হয়। র‍্যাব কেন এই সন্তানটাকে দোষ চাপায়া দিল? আমার কাছে মনে হয় এই সন্তানটা ছিল মাদ্রাসার ছাত্র। এই ঘটনা যখন আমি শুনেছি, আমার আসমান ভাইয়া যেন মাথায় পড়লো, কি করে মাদ্রাসার ছাত্র সন্তান হইয়া মাকে খুন করবে? এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। র‍্যাব কেন সন্তানকে চাপায়া দিল? র‍্যাব চাইছিল যে মাদ্রাসাওয়ালাদের উপর একটা তোহমাত লাগায়া দিবে, ছাত্রদের উপর একটা তোহমাত লাগায়া দিবে। একটা নিরহ ছাত্র, এক মা তো মা, যতই অন্যায় করুক ছেলে কোনোদিন এইভাবে হত্যা করতে পারে না। র‍্যাব চাইছিল ঘটনাটা চাপায়া দিবে মাদ্রাসা শিক্ষার্থীর উপরে, কিন্তু পুলিশ তদন্তের পরে সব রিপোর্ট এসেছে এবং যাদেরকে আসামি করেছে তারা অকপটে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে। মাদ্রাসা ছাত্র তাকে, সন্তান তাকে, মাকে হত্যা করে নাই, হত্যা করেছে ভাড়াটিয়া ওই মহিলা আরো 2 জন সন্ত্রাসীকে সাথে নিয়ে, মাদক ব্যবসায়ীকে সাথে নিয়ে। এ মুসলমান বলেন তো, যেই ঘরের মধ্যে মাদক থাকে, যেই সমাজের মধ্যে মাদক থাকে, ওই ঘর আর ওই সমাজকে ধ্বংস করার জন্য আর কিছু লাগে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী কয় হাদিসের মধ্যে, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকারের 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ পান করতে অভ্যস্ত, সব সময় মদ খায়। বলেন তারা জান্নাতি না জাহান্নামী? শুধু মদ খায় না, এই মদ খাওয়ার আগে দেখবেন সে ধূমপান করতো, সিগারেট খাইতো। এ বাজান বলেন তো, একটা রুটির গায়ে যদি লেখা থাকতো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জীবন ওই রুটি খাইতেন নাকি? যে মদ খায় হে খাইব, সেও খাইব না, যেটা ক্ষতিকর এটা খাওয়া যাবে না। কিন্তু সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোনোটার গায়ে লেখা আছে ধূমপান মানে বিষ পান, আছে না? তারপরও মানুষ খায়। এরপরে মাদক খায়, মাদক সেবন করে, মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়। খবরদার যুবক ভাই, পরিবারের ভিতরে আপনি দায়িত্বশীল, সন্তানের সামনে আপনি স্পষ্টভাবে প্রকাশ্যে আপনি যখন সিগারেট খান, তার মানে আপনি আপনার সন্তানকে সিগারেট খাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। ঠিক না ঠিক? আপনি বাবাও তো একজন দায়িত্বশীল, ঠিক কিনা? আপনি ছেলে মেয়ের সামনে প্রকাশ্যে সিগারেট ধূমপান করতেছেন, আপনার ছেলে মেয়েগুলো কি শিখবে ঘরের ভিতরে? বলেন, আমাকে বলেন। ওই দিন আমি আমার গ্রামের এক এলাকায় মাহফিল গেছি, এক কাকায় কয়, বাজান দোয়া কইরো, আল্লাহ একটা ছেড়ে দিছে, তোমার ছোট ভাইটা যা বুদ্ধ দিও, আর ও সামনে যেন কি ভয় বড় হইলে আল্লাহই জানে। আমি কই, কে কাকা এমন কি হয়েছে? ওর মাথায় চরম বুদ্ধি। ওই দিন আমি খেতে গেছি, কাশি নিয়েছি, জাকা নিয়েছি, বিড়ির প্যাকেটটা বালিশের নিচে রেখে গেছি, দিয়ে আমার পোলা এই বিড়ির প্যাকেটটা নিয়ে আমার খেতে যেয়ে দিয়ে আসছে। আমি কই, মাশাআল্লাহ, তাই তো পোলা ভালোই, তুমি তো এখন 1 প্যাকেট খাও কাকা, তোমার পোলায় বড় হইলে 2 প্যাকেট মারবো ডেলি। ঠিক না বে? ঠিক জোরে কন। কারণ পোলায় বাপের বিড়ি আগায়া দেয়। পোলারে কয়, বাবা যা আর একটা সিগারেট ধরায় আন। ট্রেনিং দিতেছে, ট্রেনিং দিতেছে, ট্রেনিং। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্ববান। ঘরের বাড়িওয়ালা স্বামী যিনি বিবির উপরে দায়িত্ববান, বাবা যিনি সন্তানের উপরে দায়িত্ববান, নেতা যিনি সমাজের জনগণের ব্যাপারে দায়িত্ববান, ইমাম যিনি মুসল্লির ব্যাপারে দায়িত্ববান। ঠিক না ব্যাটিক জোরে কন? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? তাহলে আমাদের সেই দায়িত্বশীল ভূমিকা রাখার দরকার আছে না নাই? আল্লাহ কয়, কাল্লা সাউফা তা'লামুন, এই অচিরেই তোরা জানবি। এরপর আল্লাহ গুরুত্ব দিয়া, তাকিদ দিয়া কথাটা আবারও কয়, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোরা জানতে পারবি। এই ধন সম্পদের প্রাচুর্যতা তোদের কোনো কাজে আসবে না। এই কথার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলে, ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোর 5 তলা বাড়ি, 7 তলা বাড়ি, তোর মুন্নার। কিছু কিছু মানুষ দান করে ওরা জাহান্নামে যাবে। এরা কারা জানেননি? কয় হুজুর, দান করে জাহান্নামে গেলে তারা দান করে লাভটা কি? বাবা,
বিগাইরি হাক্কিন, যারা অন্যায়ের পথে দান করে। কোন পথে? অন্যায়ের পথে। ওয়াজ হবে, হুজুরে গেছে, কয় দূর এই 20 টাকা দিয়া দে, কুপনের 20 টাকা দে। ওয়াজের জন্য 20 টাকা দেয়। আর ছেলেরা একটা কনসার্ট দিবে, ছেলেরা এলাকার ইয়াং ছেলেরা, এখন আর 20 টাকা বাইর করতে পারে না। কয় ঠিক আছে বাজান, মমতাজ রে আনিস, লাগলে 50,000 দিবনি। কথা কয় না, কথা কয় না। আর যদি কয় হিরো আলম রাইনা দি যা, আমি 20,000 আছি ইনশাল্লাহ। হিরো আলম রে আনলে 20,000 দিব, মমতাজ রে আনলে 50,000 দিব, এমন কপাল পর আছে না নাই? কনসার্ট করবি যা, মেলা বসাবি দে, যা, সমস্যা নাই, আমি দিমনে, মাইক খরচ আমি দিয়ে দিমনে। আর হুজুররা ছাত্ররা গেলে 10 টাকা দিয়া ধরা দেয়, এত মাহফিলের কি দরকার? ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ বিগাইরি হক, অন্যায় পথে এক গুনাহের রাস্তায় যারা দান করে, এটাও কিন্তু দান, আছে না নাই? আমি খুলনায় এক মাহফিলে গেলাম, এক ভদ্রলোক যার নাম আপনারা অতীতেও শুনেছেন, যাকে হত্যা করা হয়েছিল, তার সব সম্পদগুলো কোথায় কোথায় দিছে? একটা সিনেমার হলে দিছে, আর একটা পার্কের জন্য দিয়েছে। আমি বললাম পার্কে এখন কি হয়? কয় পার্কের মধ্যে সবচেয়ে বড় গুনাহ এখন পার্কের মধ্যে চলে, সিনেমার হলে সব বড় গুনাহ চলে। আমি বললাম আহারে কপাল, কারো জায়গায় জান্নাতের বাগান হয়, কারো জায়গায় আজান হয়, কারো জায়গায় মসজিদ হয়, আর কারো জায়গায় এখন এই রকমের জাহান্নামের ঘর হয়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কন আমিন। কপাল লাগে বাবা, কপাল লাগে। কারো টাকা হিরো আলমের পিছনে যায়, কারো টাকা মমতাজের পিছনে যায়, আর আবার কারো টাকা কোরআনের পিছনে যায়। আল্লাহর নবী কয়, এ আমার বাবা, কিতাবের মধ্যে ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় লেখে আবার 5 প্রকারের মানুষ দান করে খোদার জান্নাতে যাবে। 1 নম্বরের কারা জানেননি? আল ইনফাকু ফিল ইয়াতামা ওয়াল মাসাকিন ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম মিসকিনকে লালন পালনের জন্য দান করে, এই দানকারী খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই জমিনে যারা এতিম মিসকিনকে দান করবে, লিল্লাহ বোর্ডিং এ দিবে, কোরআনের জন্য দিবে। আল্লাহর নবী কয় হা কাজা, আল্লাহর নবী বলে যারা এতিম মিসকিনকে দান করবে, এতিম মিসকিনকে লালন পালন করবে, কয় তারা কিয়ামতের ময়দানে এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, তারা আমার পাশাপাশি এইভাবে একই সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন। মিসকিন তো আপনারা দেখেন না, মিসকিন আমরা পালি, আমরা দেখি। ছেলে বায়না ধরে, বাবা 10,000 টাকা দাও ঈদের সময়। কি করবি? যা মনে চায় তাই করে বাবা দিয়া দেয়। বলে বাবা আজকে স্কুলে যামু, কোচিংয়ে যামু, 100 টাকা দাও, বাবা 200 দিয়া দেয়, আছে না নাই? অথচ এই মাদ্রাসা সহ ঢাকা শহরের বহু মাদ্রাসা, বিশেষ করে আমার মাদ্রাসায় এমন ছাত্র আছে, আহারে 10 টাকা চাওয়ার মতো জায়গাটাও তার নাই, মানাই বাবা। গত কোরবানির ঈদের সময় আমি তো সাধারণত ছুটিতে যাই না, ফ্যামিলির সবাই ঢাকা। জুমার পরে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, কোরবানির 2 দিন পর আমি রুমের মধ্যে বসা, দেখি আমার মাদ্রাসার একটা এতিম একবার জানালা দিয়া তাকায়, আরেকবার দরজা ফাঁক করে। কিরে এত আনাগুনা করে কেন? ভিতরে ঢুকবে এই সাহসটুকু আর দিলের মধ্যে নাই। ভিতরে একটা খাদেম, একটা ছেলে ছিল, বললাম দরজাটা খুলে দেই, বাচ্চাটা কি চায় ডাক দে। ভিতরে ঢুকছে, দেখি হাত পা থরথর করে কাঁপতেছে। বললাম বাজান আনাগোনা কেন করো? ভিতরে প্রবেশ করে বলো কি সমস্যা, কি জন্য এখানে এসেছো? ছেলেটা দেখি কাজু মাজু করে চোখের পানি এ বাবা নাকের গোড়ায় এসে গেছে, কাঁদতেছে। বললাম কাঁদো কেন? কয় হুজুর আপনি কি বন্ধে বাড়িতে যাবেন নাকি? আমি বললাম কেন, আমার বাড়ি যাওয়া তোমার এত কি প্রয়োজন? কয় হুজুর আপনি যদি মাদ্রাসায় থাকেন, আপনি যদি কোথাও দাওয়াতে যান, আমার একটু নিয়ে যাইয়েন। আমি বললাম বাজান কেন আমারে বলো, তুমি কি বাড়িতে যাও না? কয় হুজুর আমার তো কোনো বাড়ি নাই। কই থাকো? কয় হুজুর আমার বাবা, আমার জন্মের পর বাবা মারা যায়, আমার মা আমার মাদ্রাসায় দিয়ে এতিমখানায় দিয়েছে, আমার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে বহু দূরে, সেই ঘরও আমার ভাই বোন হয়েছে। আমি সেখানে যাই, আমার ওই বাবা পছন্দ করে না, এই জন্য আমারে বলছে তুই মাদ্রাসায় থাকবি, আমার যাওয়ার কোনো জায়গা নাই। হুজুর বোর্ডিং বন্ধ, কোথায় খাও? আমি বললাম সকালে কি খাইছিস? হুজুর এখনো খাই নাই। এ বাবা তোর সন্তানের জন্য তুই দামি আইসক্রিম খাওয়াস, চকবার খাওয়াস, চাইনিসে গিয়া হাজার হাজার টাকা খরচ করস,
অথচ এই ছেলেটা সারা রাত গুনাহ করে, মোবাইলে চ্যাটিং করে, আরেকটা মেয়ের সাথে আড্ডা মারে। এ বাবা, পালসার গাড়ি কিনা দিছস, মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তোর জন্য জাহান্নামের টিকিট ফ্রি করে দিছে। অথচ এই এতিমগুলো, মিসকিনগুলো না খায়া কাঁদে রাস্তায় রাস্তায়। গভীর রাত্রে এই মাদ্রাসায় এসে দেখো বাবা, রাত্র 3টা, এই বাচ্চাগুলো মালিকের কদমে সিজদা দিয়া যখন কাঁদে, সুবহান রাব্বিয়াল আযীম বলা যখন ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা ওঠে। আল্লাহর নবী এতিম ছিলেন, এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনার আমি এতিম পাইছিলাম, আমি আপনাকে কিন্তু আমি আশ্রয় দিয়েছি। এই জন্য আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমার নবীরে ডাক দিয়া কয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিমরে আপনি ধমক দিয়েন না, এতিমরে রাগ কইরেন না। এমন কপাল পোড়া আছে এতিম ছাত্ররা যদি দোকানে গিয়া কয় মাহফিল হবে 10টা টাকা দান, তোর কপাল পুড়াই গেছে, তুই এতিমরে ধমক দিছস। তুই টাকাওয়ালা বাড়িওয়ালা চিনলি না, আর নবীর মেহমান। তোর এমপি গেলে লাল গালিচা দেয়, মন্ত্রী গেলে লাল গালিচা দেয়, আর এই মাদ্রাসার এতিম বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, এই ফেরেশতারা, লাল গালিচা দিলে হবে না, কার্পেট দিলে হবে না, ফুল দিলে হবে না, তোদের নূরের ডানাগুলো ওদের সম্মানে ওদের পায়ের নিচে বিছায়া দে। জোরে কান্না আল্লাহু আকবার।